এইসব বলছে, তখন মা তো আর কি আর তোর সাথে দিতে চায় না, ঠিক আছে। এই কারণে মা কোনোরকম ভাবে, ঠিক আছে, বলছি কি যে তুমি মানে তুমি এখন অনেক হ্যাঁ, কারণ তুমি তোমার পড়াশোনাটা দেখাও। এই কথাটা আমরা পরে দেখবো। এরকম করে অনেক অনেকক্ষণ অনেকবার কথা বলছি, বুঝতে পারছেন। তার মানে ছেলেটা তো আসছিল তাই না? ছেলেটা 3 তারিখে আসছিল। 3 তারিখে আসছিল, 4 তারিখ তুমি টাকা পাইছো। 4 তারিখে সাজ্জাদ নিয়ে আমরা বল গার্ডেনে গেছিলাম বল খেলতে, ঠিক আছে? ওই সময় তুমি বলের টাকাটা তুমি কোনোভাবে ম্যানেজ করে ফেলছো, এটা দেখে আমি খুব অবাক হচ্ছি। তারপরে তোমার কাছে নোটিস করলাম যে তোমার কাছে 500 টাকা আছে। তো কীভাবে আছে যে 3 তারিখ সে আসছিল তাই না? তোমাদের বাসায় আসছিল? না না, পাগল নাকি আপনি? সে আসছিল কোথায় থাকছিল? সেটা আমি জানি না ভাই, ওর ব্যাপারে আমি কিছুই জানি না। ওর ব্যাপারে তুমি তো এরকম কিছু জানো না, না না, তুমি আমাদের বলতে বাসায় চাচ্ছ আসে না নাই। তাই তো? না, খোদার কসম আমি ওর ব্যাপারে কিছুই জানি না। তুমি তো ওর হাত থেকে কয়েকবার করে টাকা নিচ্ছো তাই না? না, তাই কি সাজ্জাদকে বলছে আমাকে এটা? ভুল বলবে? আচ্ছা ভাই, এদিকে আসেন, আপনাকে আমি একদম আসল কথা বলতেছি, ঠিক আছে। আপনি আমাকে ওয়াদা দেন, এটা আপনি কি জীবনে বলবেন না কাউকে। বলবো না। আমি মার কাছ থেকে টাকা চুরি করছি, বুঝতে পারছেন? হ্যাঁ না, হ্যাঁ, বুঝিনি। বুঝেন নাই? মার ওইখানে, বুঝতে পারছেন, অনেক টাকা ছিল, এখান থেকে টাকা চুরি করছি। মার ব্যাগের মধ্যে অনেক টাকা ছিল। হ্যাঁ, সেখান থেকে টাকা চুরি কত করছি। টাকার মতো হতে পারে? আরে এই এ 13,000, ওই যে কাজ করতো না, কাজ করে করে জমাইছে। যখন তুমি তাই বলে 500 500 1000 টাকা কীভাবে নিছো? গতকাল তো খরচ করো নাই? হ্যাঁ, চিড়িয়াখানায় তো তুমি অনেক টাকা খরচ না না করছো। না, চিড়িয়াখানায়। মনে নেই ও হ্যাঁ চিড়িয়াখানার হ্যাঁ দিনটা হ্যাঁ কি হ্যাঁ পরিমাণ টাকা খরচ করছো? হ্যাঁ হ্যাঁ, তাই 1000 চিড়িয়াখানা। টাকার মতো হবে। হ্যাঁ, 1,000 টাকার মতো না। আগে 500 এরপর 500। হ্যাঁ হ্যাঁ, 1,000 টাকা চুরি করছি। তুমি চালাক, তুমি কি আমাকে বোকা বানাও? আপনাকে ভাই বোকা বানাবো কেন আমি আপনাকে? তুমি জানো আমি প্রত্যেকটা কথা যে আমি বাসায় বলি, হ্যাঁ, আর বাসায় অনেক আগে থেকে তোমাকে চালাকি বলে। ছেলেটা হলো প্রচণ্ড চালাক, আর মেয়েটার কোনো দোষ নেই। মেয়েটাও তার মায়ের কারণে খারাপ হয়ে যেতেছে। সম্পূর্ণ ইয়েটা হলো তার মার। আপনি আমি ভাই, তুমি কি এটা স্বীকার করো না যে কে মার জন্যই খারাপ? তোমার মা যে হ্যাঁ ভালো মা না? বলো এখন, নিজ থেকে বলো, হ্যাঁ, নিজ থেকে বলো। তুমি স্বীকার করো না যে তোমার মা ভালো মা না? যে বিশ্বাস করো তোমার মা ভালো মা, ভালো মা তার আছে। অনেক দিক থেকে ভালো, অনেক দিক থেকে খারাপ। অনেক দিক দিয়ে ভালো। ভালো কোনো অনেকই আছে, কারণ গ্রামে গেছিলাম, আমার কাপড় ধুয়ে দিচ্ছিল। এমনিতে ভালোবাসা কত বেশি দেখায়, বিশ্বাস কত বেশি করে, এটাই ভুল। বিশ্বাস তো করা যায় না। যেই ছেলেটার সাথে বিশ্বাস করছে না তো, সেই ছেলেটার সাথে তুমি কথা বলি না, সেই ছেলে না বিশ্বাস না, করবে। আপনি ভাই ভিডিও পাঠাইছেন না, আপনি ভিডিওটা দেখছেন, আমার মা প্রচন্ড রেগে গেছে। কি ভিডিওটা? ওই যে হ্যাঁ বাজারের ভিডিওটা? হ্যাঁ, এটা তো আমি করি নাই ভিডিওটা। জানি তো, মা আজকে বলছে কি যে আজকে ওই ছেলেটাকে যে ধরবে। এই শুধু এই ভিডিওটা দেখে হ্যাঁ, ওই ছেলেটাকে তাহলে তোমার মাকে বলে দিও 19 মিনিটে একটা ভিডিও আছে, কে আর সাথে খারাপ ভিডিও। কিরকম দেখি? এটা জাস্ট তুমি বলে দিও, দেখো, দেখো কি হয়, ঠিক আছে? দেখি ভাই, আমারে দেখান তোমাকে কি দেখাবো? ভিডিওটা। এটা 19 মিনিটের একটা ভিডিও। কীরকম হলে এটা করতে পারে? তোমার মা নিজ থেকে ছেলেটাকে বাসায় নিয়ে রাখছে, ঠিক আছে? তাই বাসায় আসছিল? হ্যাঁ, তুমি তো জানবা না। ভাই ভিডিওটা আমারে দেখান, কেন? হ্যাঁ, ওই ছেলেটা আমাকে এগুলি সব কিছু পাঠাচ্ছে। এরপর যখন ওই ছেলেটার সাথে বললাম যে এখন তো এগুলি পুলিশে করবো বা এগুলি এখন তখন তোমার প্রবলেম হবে, তারপর ছেলেটাকে নিজ থেকে প্রথমে কথা দিচ্ছিলাম এগুলি তুমি পাঠাও, তোমার কোনো প্রবলেম হবে না। তারপর এখন ছেলেটা এখন অস্বীকার করা শুরু করছে, না তুমি ভিডিও পাঠায়নি। এখন সে যতই অস্বীকার করুক, ভিডিও তো দেখছি। ভিডিও কি আপনার মোবাইলে ওই ডাউনলোড ছবিটা, করা আছে? হ্যাঁ, ভিডিওটা ভাই বাসায় পাঠিয়ে দেন। ভিডিওটা বাসায় পাঠানো কি সবার কথা? হ্যাঁ, কেয়া ওই ছেলে কি করবে? হ্যাঁ, কেয়া, কে মানে? কেয়ার মন কি? তুমি তো একটু আগে বললা যে মা রাজি না বা মা এটা। কেয়া তো না, কেয়াও তো রাজি না। আপনার কি মনে কেয়া রাজি? হ্যাঁ, কেয়া রাজি না? না। তো এগুলি করলো কেন এটার সাথে? কোনগুলি? কোনগুলো? হ্যাঁ, আমি এরপরই সিদ্ধান্ত নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, এরকম যদি হয়, কি আর এরকম যদি করবো, কি আর করা, আমি থাকবো না।
ভাই ভিডিওটা দেখান না আমাকে। না, ভিডিও কেন? তুমি এই পিঠাটা দিয়ে কি আর করি কথা হচ্ছে তোমার কি মনে হয় এখানে বিষ আছে? আরে ভাই আমি 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 এটা আমার সকালে ভিডিওটা না খাবার দেখলে ভাই আমার শান্তি নাই। কালকে ভাই মা আমার আন্দা উন্দা কথা শুনাইছে, এই কারণে আমি দেওয়াল উড়া ধুরা ঘুষি মেরা দেওয়াল ভাঙিয়া ফেলছি। জাল ধুয়ে ফেলছো কোন হ্যাঁ। দেয়ালটা? আছে ওইদিকে একটা দেওয়াল আছে ভাই, আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে। আমার উপর সন্দেহ করে, পরে ঘুষি মেরা মেরা দেওয়াল ভাঙিয়া ফেলছি। আর মা কি বলে? পরে আর কিছু বলে নাই। কে আর কি বলে? কিছু না। তোমার প্রতি সন্দেহ করে কি যে তুমি বলে দিচ্ছ আমার বিষয়, তার বিষয়? না মানে আপনি সেটা বলছেন না, খারাপ খারাপ নাকি কি কথা বলছেন, আমি নাকি আপনাকে নাম্বার টাম্বার দিছি, ছেলেটার ব্যাপারে বলছি, এই ওই আমার কথা তারা বিশ্বাস করে না। তো মানে কি আর সন্দেহ করতেছে তোমাকে, তাই তো? কি আর বিষয় কিছু জানি না ভাই। ভাই ভিডিওটা দেখান আমারে, সমস্যা কি? কে এরকম কেন করলো বলবো? আরে ভাই ভিডিওটা দেখান, নাহলে আমি বুঝতে পারবো না তো কিছু। তোমার বুঝা লাগবে না, তোমার কেন? আমি নিজের মুখে বলছি না, তোমার মাকে এটা যে বলো, তোমার মা এই সম্পর্কে জানে, ঠিক আছে? তোমার মা এই ভিডিও সম্পর্কে জানে। মাও তোমার ছিল মাই ভিডিওতে। না, মা কেন ভিডিওতে থাকবে? তবে একটু উল্টা পাল্টা কথা বলো। কত মা সেকেন্ড ছেলেটাকে ভিডিও? এই করে এটা ইয়ে করাইছে, বলতে যে ওর সাথে কিছু একটা করো, না হলে ওর মনে জিসান যাবে না। হ্যাঁ আর হ্যাঁ, ওর মন থেকে জিসান যাবে না। এই কথা বলছে? আপনি কি ভিডিওতে দেখছেন? না, ভিডিও কি এটা করছে? ভিডিও তো পুরোটা মনে আছে একদিন বৃহস্পতিবার ছিল, ওই দিন কি নিজ থেকে বলছিল যে আমাকে ওই দিন তুমি স্কুলে যাও নাই, তুমি স্কুলে যাও নাই, ওই দিন স্কুলে যাওয়ার কথা ছিল, আর আমরা দুজন গার্ডেন চলে গেলাম। তখন কেয়া নিজ থেকে বলছিল কেয়া স্কুলে যাওয়ার কথা ছিল, তখন স্কুলেও কেয়া যায় না, ওই দিন সাজ্জাদ সহকারেও ওই দিন হয়েছিলাম, মানে ধরা হয়েছিলাম বলা যায়। সাজ্জাদের মাল চলে আসছিল ওই দিন হলো যে ওই দিন কেয়া ওই দিন বলছিল যে আমি স্কুলে যাবো, ভাইয়ের জন্য আসে। আরে ভাই আমি পাগল হয়ে যেতেছি ভাই, ভিডিওটা আমার দেখান। ওই দিনটা পর্যন্ত কেয়া ঠিক ছিল, ঠিক আছে? ওই দিন ছিল বৃহস্পতিবার, ঠিক আছে? ওই দিন পর্যন্ত কেয়া সম্পূর্ণ ঠিক ছিল, কারণ বৃহস্পতিবার শুক্রবার সকালও পর্যন্ত কেয়া ঠিক ছিল। শুক্রবার সকালে কি আমাকে একটা, না শুক্রবার সকালে কি বৃহস্পতিবার সকালে পাওয়া যায়, কি আমাকে একটা ভালোবাসার মতো এরকম করে দেখা, এরকম করে একটা ছবি আছে, এরকম করে একটা দিয়ে পাঠায়, পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু এরপর শনিবার যখন স্কুলে গেলাম, হঠাৎ করে কেয়া বদলে গেলো, হঠাৎ করে এরকম আচরণ হলো। তখন আমি 100% সিদ্ধান্ত নিলাম যে এটা 3 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 4 তারিখে শনিবার ছিল, বৃহস্পতিবার ছিল, শুক্রবার ছিল, শুক্রবারে ছেলেটা বাসা আসছিল। একদিন ছেলেটা বাজারে ঘুরতেছিল, এই যে বাজারে যেরকম ভিডিও করতেছিল ইন্টারভিউ, ছেলেটার কাজ এরকম লুকায় ভিডিও করা, ব্ল্যাকমেল করা, কিন্তু টাকা খাটানো, ঠিক আছে? ছেলেটা এই খারাপ ভিডিওটা করছে, এখান থেকে টাকা হাতাবে। আর এই বিষয়টা তোমার কি মনে হয়, তুমি ছেলেটা ছেড়ে দিবে? ছেলেটা কে আগে বিয়ে করবে? মরে গেলেও না, বিয়ে যদি করেও 1 মাসও সংসার করবে না, এটা একদম চলে না। আরে ভাই আমি পাগল হয়ে যেতেছি ভাই, আমার মাথার ভিতর অনেক কিছু ঘুরপাক খাইতেছে। ভালো। মনে আছে তুমি একদিন যে মা তোমাকে মনে পাঠাই দিচ্ছিল, তাই না? কোথায়? ছেলেটা আমাকে বলছে, সত্যি নাকি মিথ্যা জানি না, মা তোমাকে বাসা থেকে পাঠাই দিচ্ছিল, আর মা সহ ছিল না, মা তোমাকে সহ অন্য জায়গায় অন্য কারো বাসা ছিল। তাই এরকম কিছু তো মনে আসছে না। তোমরা প্রতিদিনই তোমাদের বাসা ঘুমাইছো? হ্যাঁ আচ্ছা, এই কথাটা তাহলে একটু এক্সট্রা বলছিল, কয়েকটা কথা এক্সট্রা বলছিল, যেন আমি সে এরকমভাবেই কথাগুলি তারপর বলছিল যে যেন
এখন ছাড়তেই পারবে না, এত ইয়ে হয়েছে। মানে সে আমার ভিডিওগুলো দেখাইছে, ঠিক আছে, ইউটিউবে সব ভিডিও, এরপর এগুলি বলে বিশ্বাস করে না, এরকম গাধা, এরকম জেদি বা এরকম রিডিকুলাস। তার সাথে কথা বলে আরও বুঝতে পারছি তার ফ্রেন্ড, মানে সে প্রচণ্ড রকম মিথ্যা কথা বলে, তার কথায় কথায় আমি ধরা হয়েছি, ঠিক আছে। তার পাশে থেকে ফ্রেন্ডও হেসে তাকে বলেছে এই বোকা চোদা এখন ধরা খাইছিস, তার পাশে থেকে ফ্রেন্ডটা বলে, ঠিক আছে, কলের মতো। তারপর আমি আমি কম করে হলেও তার সাথে 4-5 ঘন্টা কথা বলছি, ঠিক আছে, 5 ঘন্টার মতো কথা বলছি। সাজ্জাদকে যতক্ষণ পড়াচ্ছিলাম সাজ্জাদকে বলছি, প্রত্যেকটা সময় আমার কানেই কল ছিল, কথা বলতেছিলাম, আর এই মাঝে পড়াচ্ছিলাম, ঠিকমতো পড়াতে পারেনি, তার মাও বেরিয়ে গিয়েছিল। তারপর বাইরে এসে আবার পেজের সামনে ইন্টারনেট ছিল, ওইখানে 2 ঘন্টা কথা বলতেছিলাম, 3-4 ঘন্টা, 5 ঘন্টা। সবার শেষে সবগুলো ভিডিও দিতে রাজি হয়েছে, আর সবগুলো ভিডিও দিতে। সব ঠিক ছিল। আচ্ছা, এরকম একটা ছেলে, ঠিক আছে, আমি তো মাকে অনেক আগে বলছিলাম যে ওই জন্য আমি ভালো ছেলে থেকে দিয়ে দিবো, আমার সাথে বিয়ে যদি নাই দেবে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে 2টা ভুল করছে, আমাকে কেন জানাইলো না? আমাকে উচিত ছিল যে এরকম একটা ছেলে যে আসছে, হ্যাঁ, আমাকে অন্তত জানানো উচিত ছিল যে জিসান এখন তোমাকে তো কথা দিচ্ছি, এখন আমি কী সিদ্ধান্ত নেবো। এরকম একটা ছেলে যখন আমাকে বলে যে সে কাকে ভালোবাসে, কে বিয়ে করতে চায়, সেই কাকে দায়িত্ব নিতে চায়, এখন বলো তুমি কী সিদ্ধান্ত নেবো? তুমি তো এখন কোনো কিছু করতে পারছো না, কি আমি ছেলের সাথে দিয়ে দেবো? আমাকে কিছু এরকম কিছু একটা বলা দরকার ছিল আমার, ঠিক আছে। ভাই মা বুকা, মায়ের কথা ইয়ে করে লাভ নাই। মা আমাকে এরকম কিছু বলে নাই, এটা একটা ভুল। আর দ্বিতীয় ভুলটা ছিল সবচেয়ে বড়, এটাও মাফ করতে পারবো মাকে। সে কেন ছেলেটাকে নিয়ে, ছেলেটাকে রাতে, ছেলেটাকে যার সাথে এরকম ডেকে বলছে যে এখন তোমরা কথা বলো, এ বলে মা চলে গেছিলো, এরপর ছেলেটা এই কাজটা করছে। করলে ঠিকই ছিল, ভিডিওটাও করছে, এরপর খারাপ এটা কিছু কাজ। অবশ্যই বুঝতেছো না, 19 মিনিটের ভিডিও। আমি ভাই এখন বাসায় যাবো। আচ্ছা ভাই, মা যদি বলে যে ভিডিওটা পাঠাতে তখন? হ্যাঁ, ভিডিওটা পাঠানো হবে না। কেন? হয় ভিডিওকে কোনোভাবে পাঠাবো না, দরকার পড়লে আমার ফোন থেকে দেখবে, মা আজকে আসবে না কথা বলতে, আমার ফোন থেকে দেখবে। আর ভাই আমি এখন বাসায় যাবো। তুমি পারলে বাসা থেকে ফোনটা নিয়ে আসো, ঠিক আছে। আমার ফোনে ভাই ফোন দিবে না, বুঝছেন না, দিতেছে না। কখন পারবো ফোন নিয়ে আসতে? ভাই আমি বাসায় যাবো, আসেন। বাসায়? আরে ভাই আমার মাথা খারাপ হয়ে যেতেছে, বাসায় যাবো, আসেন। এই ছেলেটাকে বোঝাতে পারতেছিলাম না যে আর আমি কতটা ভালোবাসি। এই ছেলেটা আমাকে বলছে যে তোমার এরকম ভিডিওটা, এরকম এত কিছু দেখার পরে তোমার কেন কি এত সাপোর্ট করতেছো না, কী সমস্যা করো? বলছি যে এরকম ভিডিও 1000টা বানালো, 1000 জন তার সাথে এরকম করলো, তাকে ছাড়বো না। তার 1000টা ভিডিও হলো, তাকে ছাড়বো না, তাকে আমি বিয়ে করবো।
আপনাকে অনেকক্ষণ আগে যা যা বলছে না তা তা ভাই কাউকে বলবে না যে আপনাকে বলছি, ঠিক আছে? না বাবু এটা কিছুটা খাওয়া একটা টোটা খেতে ভালো লাগতেছে না। হ্যাঁ, আরে ভাই আমি আর কিছুই খাবো না। বলা একটা কিছু কিরকম জানি লাগছে না। না ভাই আপনি বাসায় গিয়ে যান, খাবো না। খাও ইয়ার, আমি খাচ্ছি, এটা কিরকম জানি লাগছে। অল্প একটু এক কামড় হলেও খাও না। না ভাই, দাঁড়ান আমি আগে খাই।